দিন, নাহলে ইন ফিউচার আপনার নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে। প্রথমে বলে নেবো, যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যদি এখনও পর্যন্ত লাইক না করে থাকে একটা লাইক দিয়ে আমাদেরকে মোটিভেট করো। আর বলবো যে কোনো ভিডিওর নিচে তোমরা কমেন্ট পিন করো, যাতে আমি বুঝতে পারি যে তোমার অ্যাকচুয়ালি কোন জিনিসের উপর তোমাদের ভিডিও দরকার বা অ্যাকচুয়াল প্রবলেম তোমাদের কী, সেটার উপরে আমি ভালোভাবে কাজ করতে পারবো। এর জন্য কমেন্ট নিচে অবশ্যই করো। তা চলো দেখে নেওয়া যায়। তা প্রথমে ভারত সরকার যে 8টি অ্যাপস ব্যান করেছে, সেই 8টি অ্যাপস ব্যান করেছে 16 তারিখে, কিন্তু আমার এটা ডাউনলোড করেছে 27 তারিখে। নিউজটা পেতে আমার একটু লেট হয়েছিল। 16 তারিখে অ্যাপসটা ব্যান করেছে 8টি অ্যাপস। সেটা অফিসিয়াল লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। তোমরা যদি মনে করো নিচে গিয়ে পড়বে ডিটেলসে আর্টিকেল, তাহলে সেটা পড়তে পারো। তা প্রথম যে অ্যাপসটা ব্যান করেছে সেটা হলো ইউসি ব্রাউজার। এটা আগে ব্যান অবশ্যই করেছিল, যখন 118টি অ্যাপ একসঙ্গে ব্যান করা হয়েছিল, তার মধ্যে ইউসি ব্রাউজার একটি অ্যাপ ছিল যেটা ব্যান করে দিয়েছিল। কিন্তু বর্তমানে ইউসি ব্রাউজারের সেকেন্ড ভার্সন এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে, তার জন্য এটাও আবার ব্যান করে দেওয়া হয়েছে। তো ইউসি ব্রাউজারের পরিবর্তে তোমরা ইউজ যদি করতেই চাও, ইউসি ব্রাউজারের পরিবর্তে অল্টারনেট যে সমস্ত ব্রাউজার আছে সেগুলো তুমি ইউজ করতে পারো। যেমন গুগল ক্রোম আছে, ডুক গো আছে, ব্রাউজার আছে, তাছাড়াও নানা রকম টর ব্রাউজার আছে, ফায়ারফক্স আছে, এগুলো তোমরা ইউজ করতে পারো। দ্বিতীয় যে অ্যাপসটির কথা বলবো সেটা হলো ক্লিনিট। ক্লিনিটও এমন একটি ভাইরাস অ্যাপস যার জন্য গভর্নমেন্ট ক্লিনিটকেও বলেছে যে এটাকে একটা হার্মফুল হার্ডওয়্যারের মধ্যে এটা ফেলেছে। ঠিক আছে, এটা পাওয়ারফুল একটা তোমার অ্যাপস, কিন্তু এইটা অ্যাকচুয়াল কাজ করছে হ্যাকিংয়ের জন্য, তার জন্য এইটাও ওই একই ক্যাটাগরির মধ্যে ফেলেছে। তাহলে যদি তোমরা মনে করো যে এইটা রাখবে ফোনে, অবশ্যই তোমাদের প্রবলেম হতে পারে। এর জন্য তোমরা অল্টারনেট ব্যবহার করতে পারো। অল্টারনেট এখানে লেখা রয়েছে, সিসি ক্লিনার তোমরা ইউজ করতে পারো, গ্রিনিফাই তোমরা ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। তৃতীয় যেটা রয়েছে সেটা হলো ডলফিন ব্রাউজার। দেখতেই পাচ্ছ ডলফিন ব্রাউজার। এই ব্রাউজারটা ভিপিএনের মাধ্যমে সাধারণত চলে, প্লাস ভিপিএন ইউজও করে, কিন্তু এটা নানান রকম উল্টো পাল্টা ট্র্যাক রেকর্ড হয়, যার জন্য গভর্নমেন্ট এটাকেও ব্যান করেছে। এর জন্য তোমরা যদি মনে করো যে অল্টারনেট ব্রাউজার কোনো ইউজ করবে, তাহলে অবশ্যই তোমরা এই ব্রাউজার ইউজ করতে পারো। দেখে নাও, মজিলা ফায়ারফক্স আছে, গুগল ক্রোম আছে, ডুক গো আছে, এছাড়াও নানা রকম আরও ব্রাউজার যেগুলো আছে গুগলে গেলে বা প্লে স্টোরে গেলে তোমরা পেয়ে যাবে। সেই অ্যাপসগুলো অবশ্যই তোমরা ইউজ করো। চতুর্থ স্থানে যেটা রয়েছে সেটা হলো ভাইরাস স্ক্যানার। দেখে বোঝা যাচ্ছে এইটা 14 মিলিয়ন অলরেডি ডাউনলোড হয়ে গেছে, তার মানে ভাবো যে কতটা পরিমাণে এটা ছড়িয়ে পড়েছে। এটা মেন তোমাদের মোবাইলের সমস্ত রকমের ওয়াইফাই, মোবাইল এবং যাবতীয় যে সমস্ত সিকিউরিটি ব্যাপারগুলো রয়েছে সেগুলোকে পার্টিকুলার একটা হ্যাক করছে। ঠিক আছে, এর অল্টারনেট হিসাবে যদি তোমরা নিতে চাও, তাহলে এর অল্টারনেট হিসেবে তোমরা অ্যাভাস্ট, এবিজি, ক্যাসপারস্কাই, এগুলো হচ্ছে নাম করা অ্যান্টিভাইরাস। ঠিক আছে, বিশেষ করে ক্যাসপারস্কাই, কুইকিল আর হচ্ছে এভিজি, এগুলো হচ্ছে নাম করা অ্যান্টিভাইরাস, তোমরা এগুলো ইউজ করতে পারো। 5 নম্বরে যেটা রয়েছে সেটা হলো সুপার ভিপিএন বা ভিপিএন ক্লায়েন্ট। এটা 100 মিলিয়ন ইনস্টল হয়েছে, 100 মিলিয়ন, কিন্তু এইটাও গভর্নমেন্ট ব্যানের তালিকায় রেখেছে নতুন। এর অল্টারনেট হিসেবে তোমরা যদি ব্যবহার করতে চাও, তাহলে এই সমস্ত ভিপিএনগুলো তোমরা ইউজ করতে পারো। সার্ক আছে, নট ভিপিএন আছে, এক্সপ্রেস ভিপিএন আছে, যেগুলো গভর্নমেন্ট অ্যাপ্রুভাল আছে, কোনো রকম প্রবলেম ইন ফিউচারে হবে না। 6 নম্বরে যেটা রয়েছে সেটা হলো আরটি নিউজ। আরটি নিউজ হলো এমন একটা অ্যাপস যাতে শুধু প্রোপাগান্ডা, মানে উল্টো পাল্টা নিউজ সরকারের বিরুদ্ধে ছড়ানো হয়। এটা CIA MI6 পর্যন্ত এটাকে ব্যান করে দিয়েছে, ইউএস পলিসির বিরুদ্ধে এটা কাজ করছে। ঠিক আছে, এর জন্য এটাকেও বলা হয়েছে যে ফোনের থেকে আনইনস্টল করতে বা এটা আনফলো করতে। এর অল্টারনেট হিসাবে যদি ব্যবহার করতে হয়, তাহলে তোমরা BBC বা CNN নিউজ তোমরা ফলো করতে পারো বা এর অ্যাপস ডাউনলোড করতে পারো। 7 নম্বরে যেটা রয়েছে সেটা হলো সুপার ক্লিন বা মাস্টার অফ ক্লিন। তা এইটাও 26 মিলিয়ন এখনও পর্যন্ত ইনস্টল হয়েছে। এইটাও একটা বাগ জাতীয় অ্যাপস, যার জন্য গভর্নমেন্ট এটাও ব্যানের তালিকায় রেখেছে। তোমরা যদি মনে করো এর অল্টারনেট হিসাবে তোমরা এই অ্যাপসগুলো ব্যবহার করতে পারো। ঠিক আছে, 7 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফিল্ডো মিউজিক। ফিল্ডো মিউজিক একটা মিউজিক প্লেয়ার। সবাই ভাবছে মিউজিক প্লেয়ারে আবার কী প্রবলেম হতে পারে। মিউজিক প্লেয়ার কোনো অ্যাপস যদি হ্যাকিং অ্যাপস হয়, সে 1 MB হোক আর 500 MB হোক, 1 MB হলেও সেটা ততটাই ক্ষতি করে যেটা
এটা বড় অ্যাপে ক্ষতি করতে পারে, ঠিক আছে। অতএব এই ফিল্ড অফ মিউজিক রয়েছে, এটাও তোমরা যদি পারো এটার থেকে দূরে থাকো, বা যে কোনো মিউজিক প্লেয়ার যেগুলো থার্ড পার্টির থেকে ডাউনলোড হয় সেগুলো থেকে তোমরা দূরে থাকো, ঠিক আছে। এর অল্টারনেট হিসাবে যদি মনে হয় যে কোনো কিছু ইউজ করবে, তাহলে এগুলো ইউজ করতে হবে। ভিএলসি, আইএমপি, পারো এমপি এগুলো ইউজ করতে পারো। 8 নম্বরে যেটা রয়েছে সেটা হলো সেন্ড মি টু হ্যাপেন, SMTH। এটা একটা সাধারণত গেম যেটা বাচ্চাদের ব্রেনের সঙ্গে নানান রকম ইফেক্ট হয়, বাচ্চারা নানা রকম উল্টোপাল্টা থ্রটের দিকে চলে যায়, নানা রকম উল্টোপাল্টা ডিসিশন নিয়ে ফেলে, যার জন্য এই গেমটাকেও ব্যানের দিকে রাখা হয়েছে। দেখে নিতে পারো এটার সামনের ইন্টারফেস, ঠিক আছে। এর অল্টারনেট হিসেবে নানা রকম যে সমস্ত গেম আছে সেগুলো তোমরা ইউজ করতে পারো। এছাড়াও যে সমস্ত যে সমস্ত অ্যাপসগুলো আছে যেগুলো ব্যান করেছে গভর্নমেন্ট, তার মধ্যে এই 4টি অ্যাপসও রয়েছে: ক্লিন মাস্টার, ডিইউ ব্যাটারি সার্ভার, EX ফাইল এক্সপ্লোরার আর কুইক পিক গ্যালারি, এ কটাও রয়েছে। আর এইটার অল্টারনেটিভ লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। যদি আর্টিকেলটা পুরোপুরি পড়তে হয় অবশ্যই তোমরা পুরোপুরি আর্টিকেলটা পড়ে নাও। আর এরকম যদি মনে হয় যে কোনো রকম তথ্য এর ব্যাপারে আরও জানতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাও। বা যদি অন্য কোনো ব্যাপারে তোমরা কোনো তথ্য জানতে চাও বা কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে কমেন্ট করে জানাও, তার নিয়ে নতুন ভিডিও বানাবো। আর এই কটা অ্যাপস যদি থাকে ফোনে, অবশ্যই ফোনের থেকে ডিলিট করে দাও। এর অল্টারনেটিভ অ্যাপ হিসেবে যেগুলো বললাম সেগুলো ইউজ করো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত হয়ে যাও। আর অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের কোন অ্যাপসটি সবচেয়ে বেশি হার্মফুল মনে হয়েছে, বা কোন অ্যাপ সম্বন্ধে আমি ভুল বলেছি সেটা তোমরা অবশ্যই জানাতে পারো। কারণ ভুলটা যদি শুধরে দিতে পারো সেটাও আমার নিজের পক্ষে খুব ভালো মনে হবে যে আমি একটা ভুল তথ্য দিয়েছি, সেটা আমার যে ফ্যামিলি মেম্বার আছে তারা আমাকে ধরিয়ে দিয়েছে। তা আমি জাস্ট আর্টিকেলে যেটা পেয়েছি একদম অথেন্টিক নিউজ পেয়েছি, তার জন্য এটা আমি পাবলিশ করলাম, যে আমি যেহেতু জানি আমার পরিবারের সবাইকে জানা উচিত, তার জন্য এটা আমি জাস্ট জানিয়েছি। আর আর্টিকেলটা আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই গিয়ে দেখে নাও। আর এটা আমি 27 তারিখে ডাউনলোড করেছি এবং এটা পাবলিশ হয়েছে 16 তারিখে। আমি লিঙ্কটা টোটাল দিয়ে দেবো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সকালে ভালো থাকো, সুস্থ থাকো।